থেকে তো মুক্তি হলাম, মুক্ত পেলাম, এবার তো মুক্ত হলাম, এবার জেলে যাচ্ছি। সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই, শুধু নেতা হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত। আগের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে খুঁজতে শাহজাহানকে পাওয়া গেল, তখন তাকে সিবিআই কে তুলে দাও, এইটা অন্যায় হচ্ছে। আগে টার্গেট শেখ শাহজাহান। কেঁচো খুঁড়তে কি কেউটে বেরিয়ে পড়বে, নাকি কেঁচো খুঁড়তে কাল কেউটে বেরিয়ে পড়ছে? ইতিমধ্যে সেই কাল কেউটের ল্যাজটা শুধু দেখা গেছে। অবাক কাণ্ড নয়, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের অনেক নেতাই জেলে গেছেন। আপনারা পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যেতে দেখেছেন, তার পাশে দাঁড়িয়েও ছিল প্রথম দিকে দল, পরে তাকে সাসপেন্ড করা হয়। অনুব্রত মণ্ডল এখনো তিহার জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকাণ্ডে জেলে যেতে দেখেছেন। কিন্তু যতগুলো নেতা জেলে গেছে, গোটা শিক্ষা দপ্তর জেলে গেছে, এখন জেলে বসে রয়েছে। কিন্তু শেখ শাহজাহানের মতন একেবারে লোয়ার লেভেলের নেতা, পঞ্চায়েত জেলা পরিষদের নেতার পেছনে তৃণমূলের বিধায়ক, মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড়াতে দেখে আশ্চর্য হয়ে গেছেন না? অনুব্রত মণ্ডল, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিকের পেছনেও এত বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের মন্ত্রীরা দাঁড়ায়নি। তাহলে শেখ শাহজাহান কে? শুধুমাত্র সন্দেশখালী এলাকার বা 24 পরগনা এলাকার একজন যিনি ভোট ম্যানেজ করেন, তার পেছনে দল এরকম সর্বতভাবে দাঁড়াবে? মুখ্যমন্ত্রী, কলকাতার মেয়র, পুরমন্ত্রী, এলাকার বিধায়ক, একটু খটকা লাগছে না? ব্যাপারটা কি? কে এই শেখ শাহজাহান, যার পেছনে গোটা দল ঝাঁপিয়ে পড়েছে? এবার মনে হচ্ছে সেই কেঁচো খুঁড়তে গিয়ে কালকেউটের ল্যাজ দেখতে পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। অন্য অনেক কিছু মনে হয় ব্যাপার আছে, যে জন্য শেখ শাহজাহানকে প্রোটেক্ট করতে উঠে পড়ে লেগেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং তার দলের অন্যান্য নেতারা। আজ পর্যন্ত ঠিক কি কি পাওয়া গেছে বলুন তো, যেখান থেকে আমরা বলতে পারি যে কেঁচো খুঁড়তে একেবারে কালকেউটে বেরিয়ে পড়বে? সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন। সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিরহাদ হাকিম থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন শেখ শাহজাহানের পেছনে। কেন? কে শেখ শাহজাহান? 10-12 বছর আগেও যে টেকারের পাদানিতে দাঁড়িয়ে লোকের কাছ থেকে 2 টাকা 3 টাকা ভাড়া আদায় করত, সেই শেখ শাহজাহানের পেছনে দল কেন দাঁড়াচ্ছে? যদিও সেই শেখ শাহজাহান এখন আর সেই শেখ শাহজাহান নেই, তিনি এখন কর্মী থেকে একেবারে কোটিপতি। বাম আমলে ছোট নেতা, আর তৃণমূল আমলে বড় নেতা হয়ে তার সম্পত্তির পরিমাণ কত? অফিসিয়াল হিসেব কি বলছে? কে কি বলছে ভুলে যান, সংবাদ মাধ্যম কি বলছে, বিরোধী দলের নেতারা কি বলছে একেবারে ভুলে যান। অফিসিয়াল হিসাব মানে শেখ শাহজাহান 2023-এর পঞ্চায়েত ভোটের আগে নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে তিনি নিজে তার সম্পত্তির পরিমাণ জানিয়েছিলেন। সেই কাগজ কি বলছে? সেই কাগজ বলছে তার 17টা গাড়ি আছে। 17টা, ঠিকই শুনছেন কানে, 17টা গাড়ি আছে, 2.5 কোটি টাকার গয়না আছে, 43 বিঘা জমি আছে। যে সময়ে তিনি হলফনামা দাখিল করেন পঞ্চায়েত নির্বাচনের আগে, সেই সময়ে সরবেরিয়ায় তার 1.5 কোটি টাকার একটা বাড়ি আছে, আরো 2টি প্রায় কোটি টাকার উপরে বাড়ি আছে। ব্যাংকে সেই সময় তার জমার পরিমাণ ছিল প্রায় 2 কোটি টাকা। 43 বিঘা জমি আছে, যার আনুমানিক মূল্য প্রায় 4 থেকে 5 কোটি টাকা। 17টা গাড়ি, 2 কোটি 39 লক্ষ টাকার গয়না। শিক্ষাগত যোগ্যতার জায়গাটা ফাঁকা আছে, তার মাছের ভেরি আছে, এবং তার স্ত্রী বিবি তসলিমা বিবির নামে কোনো সম্পত্তি দেখানো হয়নি। এটা হচ্ছে শেখ শাহজাহানের নিজের ঘোষণা করা অফিসিয়াল হিসাব। আম্বানিরাও অবাক হয়ে যাবে যে একজন সাধারণ দোকানের কর্মী, ট্রেকারের পাদানিতে দাঁড়িয়ে ভাড়া আদায় করা লোকটা এত তাড়াতাড়ি কি করে এত কোটি টাকার মালিক হলো। আর এরপরেই আপনারা জানেন রেশন দুর্নীতি কাণ্ড, তার বাড়িতে ইডির অভিযান, ইডির কর্মীদের মারধর, ইডি অফিসারদের মারধর, আর তারপরে কি কি ঘটনা হয়েছে আপনারা এখন সেটা জেনেই গেছেন। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী দল এখন তদন্ত করছে এই ইডি অফিসারদের মারধর, সিআরপিএফ বাহিনীকে মারধর, কর্তব্যে বাধা, এই তদন্তে 3টি থানায় মামলা দায়ের হয়েছে, এর তদন্ত চলছে। কি ভাবছেন শুধুমাত্র ইডি আধিকারিকদের বিরুদ্ধে মারধরের ঘটনার তদন্ত করছে এবং এই তদন্ত আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের পুরো প্রশাসনটাকে নামিয়ে দিল, পুরো পুলিশকে নামিয়ে দিল, যাতে সিবিআই এই শেখ শাহজাহানের মতন একজন চুনোপুটি নেতাকে
সিবিআই যাতে নিজেদের হেফাজতে নিতে না পারে, তাই কি মনে করেন আপনারা? ইডি আধিকারিকদের বিরুদ্ধে মারধর হয়েছে, তো কি হয়েছে? এই ধরনের ঘটনায় কি হবে? সবচেয়ে বেশি বিশাল যদি কিছু হয়ে যায়, খুব বেশি হলে 3, 4, 5 বছর জেল হবে, তাই তো? তাও সেটা আদালতে প্রমাণ হতে হবে। ধরেই নিলাম আদালতে প্রমাণ হয়ে গেল, 3, 4 বছর যা জেল হবে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবেন আপনাদের মনে হয়? তাহলে আসল ব্যাপারটা কি? আর কি কি ধরা পড়লো? আসল ব্যাপার জানার আগে আর কি কি পাওয়া গেছে এটা একবার শুনে নিন। ধামাখালীতে 45 বিঘা জমি নিয়ে দুটো ইটভাটা করেছেন শাহজাহান, যার অর্ধেকটা জমি নাকি জোর করে আদায় করা। সেখানে রোজই দেখা যেত তাকে। বসিরহাটের এক বাসিন্দার কাছ থেকে তিনি এই ইটভাটাগুলো কিনেছেন এবং পঞ্চায়েত ভোটের আগে বাকিবুর রহমান, রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহান নানা ধরনের ব্যবসার জন্য 50 বিঘার মতন জমি নিজেদের দখলে নিয়েছেন সন্দেশখালী এলাকায়। বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, শেখ শাহজাহান। রেশন দুর্নীতিকাণ্ডে আপনারা জানেন ইডি সিবিআই রিপোর্ট দিয়েছে 10,000 কোটি টাকার ঘোটালা হয়েছে। বাংলার মানুষের খাবার চুরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেতারা 10,000 কোটি টাকা সরিয়ে ফেলেছে, হজম করে ফেলেছে। তার মধ্যে ছোট্ট কিছুটা অংশ দিয়ে এই সন্দেশখালীতে 50 বিঘার মতন জমি কিনেছে বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক এবং শেখ শাহজাহান। এটা রেশনের টাকা এমনটাই মনে করছে ইডি সিবিআই। এই তদন্ত এখনো সেই মতো শুরুই হয়নি, সবে চলছে ইডি আধিকারিকদের মারধরের ঘটনার তদন্ত। আসল ঘটনা এখনো শুরুই হয়নি, রেশন দুর্নীতিকাণ্ড, যেখানে এই সন্দেশখালীতেই 50 বিঘার মতন জমি কিনেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এখন জেলে, বাকিবুর রহমান, যিনি এখন জেলে, এবং শেখ শাহজাহান, যিনি এখন সিবিআই হেফাজতে। এবং আর কি কি উঠে আসছে শেখ শাহজাহান সম্পর্কে, যে জন্য তার পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম। শোনা যাচ্ছে যে সিপিএম এবং তৃণমূল দুই আমল মিলিয়ে শেখ শাহজাহান যে সম্পত্তি করেছেন তার সামান্য ভগ্নাংশ উল্লেখ করেছেন নির্বাচন কমিশনকে দেওয়া পঞ্চায়েত ভোটের আগে হলফনামায়। তার সম্পত্তির পরিমাণ, ওখানে কি কি সম্পত্তি আছে সেটা তার পরিবারের লোকও এখন গুণে হিসাব করতে পারবে না বা খাতায় কলমে হিসাব দিতে পারবে না। আর কি কি আছে রেশন দুর্নীতি ছাড়া? আর আছে চোরা পথে মানুষ পাচার, গরু পাচার এবং সোনা পাচার। মানুষ পাচার, গরু পাচার, সোনা পাচার, চোরা পথে এইসব অভিযোগগুলো রয়েছে, যার তদন্ত এখনো শুরুই হয়নি। বুঝতে পারছেন কি? ধীরে ধীরে বুঝতে পারছেন কেন শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম। এলাকার বিধায়ক সুকুমার মাহাতো, তিনি তো আবার শেখ শাহজাহানকে বড় সমাজসেবী বানিয়ে দিয়েছেন। শেখ শাহজাহানের বাড়িতে ঘটনার পর যখন শেখ শাহজাহানকে ধরা যায়নি, তখন বিধায়ক সুকুমার মাহাতো কি বলেছিলেন ছোট্ট করে আরো একবার শুনে নিন আপনারা। দেখুন, সন্দেশখালীতে শেখ শাহজাহানের মতো নেতা নেই। তার জনপ্রিয়তা সাধারণ মানুষ মনে প্রাণে গ্রহণ করে এবং শুধু নেতা হিসেবে নয়, একজন সমাজসেবক হিসেবে তিনি বিখ্যাত। ফলে সাধারণ মানুষ, প্রতিটা মানুষ তার কাছে উপকৃত। আজকের হঠাৎ করে ভোরবেলা তার বাড়িতে যদি কেউ তালা ভাঙতে আসে, সে ইডি হোক, সিবিআই হোক, চোর ডাকাত হোক, সাধারণ মানুষ জানবে কি করে? ফলে তারা ভয় পেয়েছে, তারা জানে যে শেখ শাহজাহানের উপর কোনো অ্যাটাক হচ্ছে, ফলে তারা এই কাজটা করেছে। একজনের উপর প্রতিহিংসা করে। সে রেশন চালও খায় না, রেশন ডিলার না, রেশন কাণ্ডের সঙ্গে কোনোভাবে জড়িত না। তার রেশন দুর্নীতি দায়ে তার বাড়িতে যদি রাতের বেলা, ভোরবেলা কোনো অপরিচিত মানুষ আসে, সাধারণ মানুষ ভয় পেয়েছে, তারা হয়তো আতঙ্কে সেটা। সুকুমার মাহাতোর কথা শুনলেন। বসিরহাট জেলা পুলিশের কর্তারা, যারা নাম প্রকাশ করতে চান না, তারা কি বলছেন? তারা বলছেন সন্দেশখালী 1 এবং 2 নম্বর ব্লক ছাড়াও হারোয়া, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় শাহজাহানের আরো সম্পত্তি আছে, যেগুলো সে করেছে এই সমস্ত বেআইনি ব্যবসা দিয়ে। রেশন দুর্নীতিকাণ্ড, বাংলাদেশি বর্ডার দিয়ে মানুষ পাচার, গরু পাচার, সোনা পাচার, এবং তার চেয়েও বড় কথা, যে তদন্ত এখনো শুরুই হয়নি, শুধু অভিযোগ আকারে আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এই রাজ্যে আশ্রয় দেওয়া, যাতে তারা ভোটের সময় তৃণমূলের হয়ে কাজ করতে পারবে। তার চেয়েও বড় অপরাধ, রোহিঙ্গা জঙ্গিদের এই রাজ্যে আশ্রয় দেওয়া বাংলাদেশ থেকে। সেই অপরাধের তদন্ত এখনো শুরুই হয়নি। ভাবতে পারছেন যে কেঁচো খুঁড়তে খুঁড়তে কিভাবে একেবারে কালকে উঠে বেরিয়ে পড়ছে, সবে লেজের ডগা দেখা গেছে। আপনাদের আগেই বোঝা উচিত ছিল যে কে এই শেখ শাহজাহান, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বিধানসভায় দাঁড়িয়ে তার পাশে দাঁড়াচ্ছেন। ফিরহাদ হাকিম কি বলছেন? ফিরহাদ হাকিম সিবিআই হেফাজতে যখন দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট,
সুপ্রিম কোর্ট, তখন রাজ্যের পুরমন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে বলছেন এটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট অন্যায় করছে। কি বলেছিলেন ফিরহাদ হাকিম শুনুন একবার। তাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে আর তারপর স্পুন ফিডিং করে তাকে সিবিআইকে দিয়ে দেবে। কেন কেন হাইকোর্ট বারবার করে সিবিআইকে স্পুন ফিডিং করাবে? কেন বাংলার পুলিশ চার্জশিট করবে, সেই চার্জশিট যদি অন্যায় থাকে হাইকোর্টের সবসময় তার সেই অধিকার আছে, সেই চার্জশিটটা দেখে যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমাকে ইনভেস্টিগেশনই করতে দেবে না, চার্জশিট করতে দেবে না। আর এতদিন ধরে শাহজাহানকে পাওয়া যাচ্ছে না, যখন বাঘের তোয়াক্কা না করে শাহজাহানকে খুঁজতে শাহজাহানকে পাওয়া গেল, তখন তাকে সিবিআইকে তুলে দাও। এইটা অন্যায় হচ্ছে বাংলার প্রতি, এটা আরেকটা অন্যায় হচ্ছে, বিচার ব্যবস্থাই অন্যায়টা করছে। শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিলেন ফিরহাদ হাকিম। এদিকে আবার সন্দেশখালী কাণ্ডে যেটুকু তদন্তে উঠে এসছে যে ইডির যখন এই শেখ শাহজাহানের বাহিনীর হামলার মুখে পড়েছিল ইডি আধিকারিকরা, তখন শেখ শাহজাহান নাকি রাজ্যের কোনো বড় মন্ত্রীর সঙ্গেও নাকি ফোনে কথা বলেছিলেন। বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে তার ফোনে কথা হয়েছিল, এটা এখন প্রমাণ হয়ে গেছে। সুকুমার মাহাতো, শেখ শাহজাহানের কল লিস্টে সুকুমার মাহাতোর ফোনের নাম্বার জলজল করছে। সুকুমার মাহাতো কিন্তু সিবিআই টার্গেটে ইতিমধ্যেই চলে এসেছেন। এরপর যেটা আমরা শুনতে পাচ্ছি, যদিও সিবিআই থেকে এখনো এই নিয়ে কোনো কথা বলা হয়নি, এই অভিযোগের কোনো প্রমাণ নেই, শুধুমাত্র সূত্রে আমরা জানতে পেরেছি যে এই ঘটনার পেছনে রাজ্যের কোনো মন্ত্রীও নাকি জড়িত আছেন, তিনিও শেখ শাহজাহানকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিলেন। ফিরহাদ হাকিম বলেছিলেন যে কেন সিবিআই কে হস্তান্তর করা হবে, অন্যায় করছে এটা হাইকোর্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আরো একবার শুনে নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লজ্জাকর বক্তব্য যেটা তিনি দিয়েছিলেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, দেখুন আপনারা। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সুকুমার মাহাতো বলছেন সমাজসেবী। 15 বছর আগেও যিনি ছিলেন একেবারে গরিব একজন মানুষ, কোনো অস্তিত্বই ছিল না, সামান্য কর্মী ছিলেন, দোকানে কর্মীর কাজ করতেন, টেকারের পা দানিতে দাঁড়িয়ে মানুষের কাছে ভাড়া তুলতেন 2-3 টাকা। তিনি 15 বছর পর কয়েকশো কোটি টাকার মালিক। সন্দেশখালী 1-2 নম্বর ব্লক, হারোয়া, দক্ষিণ 24 পরগনা, ধামাখালীতে ইটভাটার কয়েক বিঘা জমি, ন্যাজাটে বাগান বাড়ি, সরবেরিয়ার বাজারে একাধিক দোকান, নামে বেনামে মাছের আড়ত, তার নিজের নামে একটা পুরো বাজার, এছাড়াও তো বিভিন্ন নামে লঞ্চ, মালঞ্চ, আখড়াতলা, ধামাখালীর 5টি মাছের আড়ত। মাছের ব্যবসা বাবদ তাকে নজরানা দিতে হয়, তাকে কাটমানি দিতে হয় স্থানীয় ব্যবসায়ীদের। এলাকার অধিবাসীদের কাছ থেকে 300 বিঘা জমিও তার দলবল কেড়ে নিয়েছে, যেটা স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসন ক্যাম্প করে এখন জমি ফেরতের নাটক করার চেষ্টা করছে, জমি ফেরত দিচ্ছে। হয়তো দেখবেন 2 দিন বাদে ক্যাম্প করে বলবে মা বোনেদের যে মান সম্মান ইজ্জতহানি হয়েছে সেটাও তারা ফেরত দিতে পারবে ক্যাম্প করে। এই হচ্ছে শেখ শাহজাহান সম্পর্কে আপাতত যেটুকু পাওয়া গেছে। রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত শুরু হয়নি, বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার তদন্ত এখনো শুরু হয়নি, এবং আরো একটা বড় অভিযোগ তার বিরুদ্ধে এখন উঠে আসছে, সিবিআই হাতে এসছে, যে বাংলাদেশের সঙ্গে তার দীর্ঘকালীন একটা যোগাযোগ রয়েছে, এখনো রয়েছে। তিনি যে এলাকায় থাকেন একেবারে বাংলাদেশের বর্ডার, হাতে তালুর মতন চেনেন কিভাবে বর্ডারে পারাপার করা যাবে, এবং বাংলাদেশের জামাত জঙ্গি গোষ্ঠীর ছাত্র সংগঠনের সঙ্গেও তার একটা যোগসূত্র থাকতে পারে বলে অভিযোগ উঠে এসছে। কবে তদন্তগুলো শুরু হবে সেগুলোই হচ্ছে দেখার। বুঝতে পারছেন, কেঁচো খুঁড়তে খুঁড়তে কালকে উঠে ল্যাজ সবে দেখা গেছে। এবার তো বুঝতে পারলেন যে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের মতন সামান্য একজন পঞ্চায়েতের নেতার পেছনে দাঁড়াবার চেষ্টা করছেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কেন সামান্য একজন জেলা পরিষদের নেতার পেছনে দাঁড়াবার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন, পুরমন্ত্রী দাঁড়াচ্ছেন, এলাকার বিধায়ক সুকুমার মাহাতো তো ওকে সমাজসেবী বানিয়ে দিয়েছেন। কি কারণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরাও দেখতে চাই যে কেঁচো খুঁড়তে খুঁড়তে এই পুরো কালকেউটেটা আমরা দেখতে পাই কিনা। ইডি সিবিআই এই কালকেউটের মাথাগুলো কবে বার করতে পারে,
শেখ শাহজাহানের পেছনে আসল মাথাগুলো কারা সেটা এই বাংলার মানুষ জানতে চায়, বুঝতে পারছে বাংলার মানুষ। মেইনস্ট্রিম মিডিয়া এই সমস্ত ঘটনা না দেখালেও আমরা কিভাবে কেঁচো খুঁড়তে খুঁড়তে ধীরে ধীরে কালকেউটের দিকে এগিয়ে যাচ্ছে ইডি সিবিআই, সেজন্য সিবিআই এর হাতে তুলে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে আটকানোর এত চেষ্টা, পুলিশের এত চেষ্টা, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা শুধু জানতে চাই ইডি সিবিআই কবে বাংলার মানুষকে শেখ শাহজাহানের পেছনের আসল মাথাগুলো কবে প্রকাশ্যে আনে, সেদিকেই আমাদের নজর থাকবে। মেইনস্ট্রিম মিডিয়ায় আপনারা এই সমস্ত ঘটনা দেখার আশা করবেন না, কিন্তু আমরা আপনাদের তো বলেইছি যে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।